গাইস এই যে দেখছেন না পাবনা এক্সপ্রেস ডাবল ডেকার, কোথায় যাচ্ছি জানেন? এই ডাবল ডেকারে করে পরিবার নিয়ে চলে যাচ্ছি পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। সেখানে গিয়ে আমরা কি কি করব, কোথায় কোথায় ঘুরবো, কি কি খাবো, সেই কাহিনীগুলোই আপনাদেরকে জানাবো এই ভিডিওতে। চলুন ইন্ট্রো গল্প বাদ দিয়ে ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম আওয়ার ফেসবুক পেজ সুলভ ট্রাভেল অ্যান্ড ফুড। ইন্ট্রো দেখে হয়তো বুঝেই গেছেন আমরা কোথায় যাচ্ছি, সপরিবার নিয়ে কোথায় ঘুরতে যাচ্ছি। এই যে আমার ছোট মেয়ে এবং সাথেই রয়েছে আমার আরেকটি মেয়ে ফাতেমা চলে আসলো। ফাতেমা এবং ফাতেমাকে নিয়ে একটু স্ন্যাপ নিয়ে নিলাম। গাড়ির জন্য ওয়েট করছি আমরা, কিছুক্ষণের মধ্যে আমাদের গাড়ি চলে আসবে। তো বলতে বলতে গাড়ি চলে আসলো। আমরা পাবনা এক্সপ্রেস ডাবল ডেকারে করে যাব কক্সবাজার যেতে আমাদের এই গাড়িতে ভাড়া পড়েছিল স্লিপারে, যেটা শুয়ে যাওয়ার ওইটা 1800 করে, এবং যেটা নিচে সিট সেটা পড়েছিল 1600 টাকা করে। গাড়ি দুটো নতুন ছিল কক্সবাজার যাওয়ার পাবনা এক্সপ্রেস, আমরা একটিতে করে যাচ্ছি। তো আসলে ভালো লাগা থেকেই আসলে কক্সবাজার যাওয়া, নতুন গাড়ি বিধায় আমরা পাবনা এক্সপ্রেসে সিটগুলো নিয়েছি। অন্যান্য গাড়িও রয়েছে, বাংলা স্টার যায়, শাহজাদপুর ট্রাভেলস যায়, আরও বেশ কয়েকটি গাড়ি যায়। তো আমরা আসলে পাবনা এক্সপ্রেস নতুন দেখে এই গাড়িটা নিয়েছি। আমাদের ভ্রমণে সঙ্গী আমরা 5 জন, আমার মেয়ে 2 জন, 7 জন। কক্সবাজার যাব এটা আমরা আগে থেকেই প্ল্যান করেছিলাম, তাই জন্য আমরা কক্সবাজার যাওয়ার আগেই সেখানে থাকার জন্য হোটেল সেটি আমরা বুক দিয়ে দিয়েছি। আমরা আসলে কক্সবাজার গেলে অ্যাপার্টমেন্ট যেগুলো ফ্ল্যাট টাইপের সেগুলোই নেই, 3 রুমের একটি ফ্ল্যাট নিয়েছি আমরা, যেখানে 3টা বেড রয়েছে, 2টা ওয়াশরুম রয়েছে এবং ডাইনিং রুম রয়েছে, সেই সাথে ফ্রিজ রয়েছে। রান্না করে খাওয়ার জন্য যা পরিবেশ থাকা দরকার সেই পরিবেশ রয়েছে। আমরা কক্সবাজার আসলে বেশিরভাগ সময় রান্না করে খাই, কেননা এখানে খাবারের জিনিসপত্রের দাম একটু বেশি, এই জন্য একটা দিক। আরেকটা দিক আমার বেশি ভালো লাগে, সেটা হলো কক্সবাজার আসলে সামুদ্রিক মাছ পাওয়া যায়, সুন্দর সুন্দর সামুদ্রিক মাছ, বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ, টুনা ফিশা রয়েছে, রূপচাঁদা রয়েছে, চিংড়ি রয়েছে, ইলিশ রয়েছে, বাইম রয়েছে, আরও বিভিন্ন ধরনের মাছ রয়েছে। যেই কারণে আমি কক্সবাজার আসলে একটু রান্নাবান্না করে খাওয়ার প্ল্যান করে থাকি। কথা বলতে বলতেই আমাদের গাড়ি যাত্রা বিরতি দিয়ে দিয়েছে। এটি প্রথম যাত্রা বিরতি। কক্সবাজার যেতে 3 জায়গায় যাত্রা বিরতি দেয়, এর মধ্যে প্রথম যাত্রা বিরতি আমাদেরকে দিয়ে দিয়েছে সিরাজগঞ্জে। যাত্রা বিরতিতে নেমে এখন আমার মেয়ের একটু আবদার পূরণ করতে হবে, দেখি কি বলে সে। কয় টাকা জানো? জিজ্ঞেস করো দোকানদারকে, বলো 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 ওইটা কয় টাকা দেখাও। এটার মধ্যে কি আছে? আপনাদের যাত্রা বিরতির সময়সীমা আছে, দয়া করে ফোন করুন। আপনাদের কাছে বলা হচ্ছে আপনাদের যাত্রা বিরতির সময়সীমা আছে, দয়া করে ফোন করুন। ধন্যবাদ। এদিকে আমার 2 মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিপস হাতে করে দাঁড়িয়েছিল দাদির হাতে, এদিক ওদিক তাকিয়ে তাকিয়ে দেখছিল, নতুন জায়গা নতুন মানুষ, তাই তো কৌতূহল বশত দেখছিল। আর আমি আমার ছোট মেয়ের সাথে একটু স্ন্যাপ নিয়ে নিচ্ছিলাম। সন্ধ্যা প্রায় রাত 8টা বেজে গেছে, তো বেশ ভালোই লাগছে, একটু গুড়ি গুড়ি বৃষ্টিও হচ্ছে, দারুণ একটা অনুভূতি। তো আমাদের যাত্রা বিরতি শেষ, আমরা এখন গাড়িতে উঠে পড়ছি, কিছুক্ষণের মধ্যে আমাদের গাড়ি ছেড়ে দিবে। তো চলে যাব আমরা আমাদের সেকেন্ড স্টপেজ কুমিল্লা নূরজাহান হোটেলে। এরই মধ্যে আমার 2 মেয়ে বাসের স্লিপার সিটে বসে অনেক মজা করছে, তারা খুব আনন্দে আছে, শুয়ে শুয়ে যাবে। ছোট মেয়েটা তো খুব অনেক খুশি, সে আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছে, শুধু দাঁড়ানোর চেষ্টা করছে। নতুন হাঁটা শিখে শুধু দাঁড়ায়, মাঝে মধ্যে পড়ে যায়, এমনিতে গাড়ি ব্রেক করছে, এই জন্য আরও দাঁড়াতে পারছে না, সে খুব মজায় আছে।
ইতিমধ্যে অনেকটা সময় পর আমরা নূরজাহান হোটেলে চলে আসলাম। এখন বাজে রাত প্রায় 2:30। নূরজাহান হোটেলে নেমে একটু ওয়াশরুম থেকে ঘুরে আসলাম। বাড়ি থেকে নিয়ে আসা খাবারই খেয়ে নিলাম বাসের মধ্যে করে। এখন আমাদের থার্ড স্টপেজ হবে সকাল 7:30টার দিকে, সকালে নাস্তা করার জন্য। তো এই জায়গাটার নাম আমি জানি না, কক্সবাজারের মধ্যেই মনে হলো। অনেকগুলো দামি দামি স্লিপার বাসগুলো এখানটায় রয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব সেই কাঙ্ক্ষিত জায়গা কক্সবাজার। তো ইতিমধ্যে বলতে না বলতেই আমরা নেমে পড়েছি কক্সবাজারে। এসে আমরা অটো নিয়ে নিয়েছি এবং কক্সবাজারের দুর্দান্ত একটি ভিউ যেটি উপভোগ করবেন ঢালু থেকে। প্রথম যে এই কক্সবাজারের দৃশ্যটি দেখা যায়, দেখুন কত অসাধারণ লাগে দৃশ্যটি, দেখতে থাকুন। সেই ঢালু থেকেই নেমে পেয়ে যাবেন আপনারা ডলফিন মোড়। এটি সেই ডলফিন মোড়, বেশ ঐতিহ্যবাহী একটি স্পট যেটিকে কলাতলি এলাকা বলে। এবং আমরা চলে যাব আর কিছুক্ষণের মধ্যে হোটেলেই। এই যে দেখুন আমাদের সেই হোটেল ড্রিম জোন রিসোর্ট, যেটি কিনা অ্যাপার্টমেন্ট টাইপের। এখানে সিঙ্গেল সিঙ্গেল রুমও পাওয়া যাবে। এটা আলগনির পেছনে, আলগনি একটা খাবারের দোকান, খাবারের রেস্টুরেন্ট। এই আলগনির পেছনে বললেই আপনাকে যে কেউ নিয়ে আসবে। সেই সাথে সাথে আমরা রুমেও চলে আসলাম। রুম বুকিং করা ছিল যেহেতু আগে থেকেই, সেই জন্য আমরা রুমে ঢুকে পড়েছি এবং দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে আমাদের রুম। এই যে দেখছেন ফ্রিজ, ওইখানে কিচেনের ব্যবস্থা রয়েছে এবং এই যে একটা রুম, এখানে এসি রয়েছে এবং আরেকটা রুম রয়েছে যেটি কিনা খুব সুন্দর এবং দারুণ। আমার কাছে বেশ ভালো লাগে এই জায়গাটা। 10-12 জন আসলে থাকা যাবে এই জায়গায়। এই যে দেখুন এটাও ফুল এসি। বাচ্চারা এইমাত্র আসলো এবং তারা হাঁটাহাঁটি করছে, ঘোরাঘুরি করছে। ফাতিহা তো বেশ আনন্দে আছে, এসির রিমোট পেয়ে খুব খুশি। সে টেপাটেপি করার চেষ্টা করতেছে এবং ফাতেমা তাকে নিয়ে ছড়িয়ে দিচ্ছে। এবং বাইরের ভিউ যদি দেখায়, এখান থেকে আসলে সমুদ্র দেখা যায়। অল্প দামে রুমগুলো বেশ ভালোই, 2000 টাকা নিয়েছে এই রুম। তো নেক্সট ভিডিওতে আমরা কিভাবে খাওয়া দাওয়া করি কক্সবাজার আসলে সেটা আপনাদেরকে দেখাবো। ততক্ষণ সাথেই থাকবেন নেক্সট ভিডিওতে দেখতে। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।